বাবা মায়ের ভালোবাসা অকৃত্রিম, এই বিশ্বাস সমগ্র বিশ্ব জুড়ে। একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন, আর নিজের সন্তানের জন্য এই কথারই যেন জলজ্যান্ত প্রমাণ হয়ে দাঁড়ালেন একজন বাবা। সন্তানের মৃত্যুতে 180 জনকে হত্যা করেছেন মিকানো ফেলিক্স নামের এক ব্যক্তি। হাইতিতে কালো জাদুর কারণে ছেলের মৃত্যু হয়েছে এমন কথার উপর সেই ব্যক্তি তাণ্ডব শুরু করেছে শহরে। যেই ব্যক্তি কালো জাদু করেছে সেই ডাইনিকে ধরতে হাইতির রাজধানী জুড়ে রীতিমতো তোলপাড় চালাচ্ছে গ্যাংস্টার বাবা, আর সেই তাণ্ডবে প্রাণ গেছে অন্তত 180 জনের। দেশটিতে আতঙ্ক বিরাজ করছে, আর তিনি হত্যা করেছেন বেশিরভাগই বয়স্ক ব্যক্তিকে। ছেলের অসুখ হয়েছে, কোনোভাবেই সুস্থ হচ্ছে না। অজানা সেই রোগের জন্য দিনকে দিন অবনতি হচ্ছে। কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের কাছে যান বাবা। সেই তান্ত্রিক জানায় কোনো এক বয়স্ক লোকের জাদুটোনায় শয্যাশায়ী তার ছেলে। এরপর তার ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্যাংস্টার বাবা, আর শহর জুড়ে খুঁজতে থাকেন সেই কালো জাদু করা বৃদ্ধকে। তার জেদে ইতিমধ্যে হত্যা করেছেন 180 জনকে। দলনেতা গ্যাংস্টার মনেলের নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে গ্যাংয়ের সদস্যরা। টার্গেট করা হয় বয়স্ক লোকেদের। 2 দিন ধরে চলতে থাকে এই হত্যাযজ্ঞ। নিহতদের সবার বয়সই 60 বছরের বেশি। সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহগুলো। এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে। দেশে এমন অরাজকতা দেখে ভয়ে আছেন নাগরিকরাও। তাদের এমন কাণ্ডের খবর পৌঁছে গেছে জাতিসংঘের কাছেও। ইতিমধ্যে হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়েচড়ে বসেছে হাইতি প্রশাসন। জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মনেল ওরফে মিকানো ফেলিক্স ও তার গ্যাং। 2021 সালে প্রেসিডেন্ট মুয়েজের হত্যার পর থেকে রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি। বেড়েছে গ্যাংদের দৌরাত্ম্য, রেকর্ড পরিমাণ ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন 5000-এরও বেশি মানুষ। এখন আবার শুরু হয়েছে হত্যাযজ্ঞ। এতে ভয়ে সময় কাটাচ্ছে হাইতির জনগণেরা। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।